ছেলে এবং মেয়ে উভয়ের জন্য প্রত্যেকটা দাখিল এবং আলিম মাদ্রাসাতে সেখানে ফুটবল টিম তৈরি করে ফুটবল খেলার ব্যবস্থা করতে হবে। এই ধরনের একটা সিদ্ধান্ত সরকার ইতোমধ্যে গ্রহণ করেছে। আমরা বর্তমান সরকারের অনেক উদ্যোগকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর পজিটিভ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, ধন্যবাদ জানাচ্ছি। তিনি অনেক ভালো ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার সমস্ত ভালো কাজকে কবুল করেন। জোরে বলেন আমিন। তিনি বিরোধী দলীয় নেতা কর্মীদের সাথে তার যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, মানুষকে শ্রদ্ধা করা, সম্মান করার যে এক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, এটা আমাদের দেশের জন্য ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। তবে গতকালকে আমরা শুনতে পেলাম আলিয়া মাদ্রাসার দাখিল আলিম ছাত্রী সহ ক্লাস 6 থেকে আলিম পর্যন্ত ছেলে এবং মেয়ে উভয়ের জন্য প্রত্যেকটা দাখিল এবং আলিম মাদ্রাসাতে সেখানে ফুটবল টিম তৈরি করে ফুটবল খেলার ব্যবস্থা করতে হবে। এই ধরনের একটা সিদ্ধান্ত সরকার ইতোমধ্যে গ্রহণ করেছে। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আচ্ছা, একটি মেয়ে যখন দাখিলে পড়ে আলিমে পড়ে, মানে এসএসসি এবং এইচএসসি, মেয়েটা কি ছোট থাকে না বড় হয়ে যায়? জোরে বলেন। বড় হয়ে যায়, বালিগা হয়ে যায়। তখন একজন মুসলিম নারী হিসেবে আচ্ছা, মাদ্রাসায় কাদের ভর্তি করা হয়? হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে। আর আমরা আমাদের সন্তানদের মাদ্রাসায় কেন দিই? আমরা ডিরেক্ট কওমি মাদ্রাসায় দিই এক ইখলাসের সাথে দিন শেখার জন্য। আলিয়া মাদ্রাসায় কেন দেই? যাতে করে দিন শিক্ষার পাশাপাশি জেনারেল এডুকেশন, জাগতিক শিক্ষাও সে শিখতে পারে। এই নিয়তেই তো আমরা দিই, ঠিক কিনা জন্য বলেন? তা আমাদের গার্জেনরা এই জন্য দেয় যাতে করে সে দুনিয়াও পায়, দিনও পায়। এই নিয়তে সন্তানকে পড়াচ্ছেন। এখন আমি আমার সন্তানকে, মেয়েকে দিলাম মাদ্রাসায় দিনদার বানাতে, পরহেজগানা বানাতে, আর রাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিল আমার মেয়েকে ফুটবল প্লেয়ার বানাবে। আপনারা একটু বিবেকের সাথে চিন্তা করেন। আমরা সরকারের প্রত্যেকটা ভালো কাজে মসজিদ থেকে দোয়া করি, তাদেরকে সাপোর্ট করি, তবে এ কথাও মনে রাখতে হবে কোনো অন্যায়কে আমরা এই মিম্বার থেকে সাপোর্ট দেব না। ঠিক না? ঠিক বলেন। শুধু আমি দেব না, নাকি আপনারাও দেবেন না? আচ্ছা, উঠতি বয়সের একটা মেয়ের জন্য পর্দা করা সুন্নতটা ফরজ, বালেগা মেয়ের জন্য পর্দা করা সুন্নতটা ফরজ। ফুটবল খেলতে হলে কি বোরকা বাদ দিতে হবে না? যেটা বলেন, পর্দা লঙ্ঘন হবে কি না? একজন গতকালকে লিখেছে যে কেন হুজুর এত খেপলো কেন, ফুটবল খেলা কি হারাম নাকি? আমি বলেছি না, ফুটবল খেলা হারাম না, কিন্তু পর্দা লঙ্ঘন করা হারাম। ঠিক কিনা বলেন? ফুটবল খেলা হারাম নয়, অনেকগুলো শর্তের ভিত্তিতে জায়েজ আছে, কিন্তু পর্দা লঙ্ঘন করা হারাম। তো আপনি যখন একটা ইন্টারের মেয়েকে ফুটবলে নামাবেন, তুই কি বোরকা পরায় নামাই দিবেন? তাহলে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? সুতরাং আজকে জুমার খুতবা থেকে আমরা জাতিকে এই মেসেজটা দিতে চাই। আমরা এখানে দায়িত্বশীল অনেক ভাইয়েরা থাকেন, গোয়েন্দা বিভাগের লোকজন থাকেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন, আমাদের ব্যবসায়িক প্রতিনিধিরা থাকেন। আমরা চাই আমাদের এই মসজিদের কমিটির সাথেও জড়িত সরকারের ঊর্ধ্বতন অনেক ভাই বোনেরা আছেন, কমিটির সদস্যরা রয়েছেন, তারাও এই মেসেজটা সরকারের একদম দায়িত্বশীল পর্যন্ত পৌঁছে দেবেন যে আমরা আপনাদের পজিটিভ ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করি, দোয়া করি, সহযোগিতা করি, এমনকি আপনাদের প্রত্যেকটা ভালো কাজের সঙ্গ আমরা দিই। দেশ এবং জাতির কল্যাণে আপনাদের হাতে হাত ধরে আমরা বাতিল যারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে। তবে আমাদের ঈমান, আকীদা, স্বকীয়তা বজায় রেখে যে নিয়তে, যে প্রত্যাশা নিয়ে আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি, সেই প্রত্যাশা যেন ব্যাহত না হয়, সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। কে বা কারা আপনাদের বুদ্ধি দিল যে ইন্টারের মেয়েদেরকে ফুটবল নামায় দেন, দাখিলের মেয়েদেরকে ফুটবল নামায় দেন? হঠাৎ করে ফুটবলের প্রতি এত প্রীত বাড়ল কেন? পুরুষরাই বা ফুটবল খেলে, এই দেশের ছেলেরা ফুটবল খেলে কি অর্জন করেছে জাতির সামনে দেখাতে হবে। অর্থাৎ ঠিক কিনা বলেন? ফুটবলের এমন কোন সফলতা পুরুষরা বয়ে এনেছে, কিংবা স্কুলের মেয়েরাও ফুটবল খেলে কোন সফলতা বয়ে এনেছে? সুতরাং যে খেলার জন্য দেশবাসী কোনো আন্দোলন করে নাই, যে দাবির জন্য কোনো আন্দোলন হয় নাই, মানববন্ধন হয় নাই, স্বীকৃত কিছু হয় নাই, তার পিছনে এই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত আপত্তিকর এবং দুঃখজনক। আমরা সরকারকে বলবো বিষয়টি পুনর্বিবেচনা করুন, আত্মঘাতী সিদ্ধান্ত পরিহার করুন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন এই কথাগুলো এই জন্য বললাম, ওই যে
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি উটের উপর সওয়ার হচ্ছি, এতটুকু দৃশ্য সাফওয়ান ইবনে মুআত্তাল তাকায় দেখেন নাই। আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। এটার নাম কি? চিৎকার দিয়ে বলেন, এর নাম কি? এটার নাম গায়রত। এটার নামই গায়রত, যে তিনি ফিরেও তাকান নাই আমার দিকে। এই পবিত্রতা আমরা শিক্ষা গ্রহণ করেছি আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে। আমরা ব্যক্তি জীবনে এটাই পালন করতে চাই, এটাই ধারণ করতে চাই, এই চিন্তা চেতনায় সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। আমিন।